বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব যে আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার। তো শুক্রবার মসজিদে ইমাম কিন্তু বয়ান করেন। তো সেই বয়ানটা কেমন হবে, কনস্ট্রাকটিভটা আমি সেই নিয়ে আলোচনা করব যে মসজিদের ইমাম কিভাবে বয়ান করবেন সেই নিয়ে আলোচনা করব। তো প্রথমেই মসজিদের ইমাম এবং খতিবরা যারা আছেন তারা সুন্দরভাবে কোরআন ও হাদিসকে উপস্থাপন করবেন। কোরআন হাদিসের বাইরে গল্পগুজব ইত্যাদি কোনো বিষয় যেন সেখানে না আসে। খুব সুন্দরভাবে মসজিদের যে শুক্রবারের বয়ানটা উপস্থাপন করবেন। আপনারা এক মাসের 4টা শুক্রবারে 4টা বিষয় নিয়ে আলোচনা করেন। সেগুলো হচ্ছে যে একদিন হয়তো সুদ, একদিন ঘুষ, বিভিন্ন পিতামাতার খেদমত আমরা কীভাবে করব, আমরা সমাজ কীভাবে চালাবো, প্রতিদিন একটা একটা করে নিয়ে আলোচনা করেন। তাহলে এভাবে আপনার বিষয়ভিত্তিক আলোচনা, হয়তো আজকে আলোচনা করলেন সুদ, আল্লাহ তাআলা সুদ সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলেছেন, সুদ খাওয়ার অপরাধ কী, সুদ খেলে আমাদের কি কি ক্ষতি হবে, সুদের গুনাহ ইত্যাদি নিয়ে আলোচনা করলেন এবং সেটা আপনার নোটবুকে নোট করে নিলেন এত তারিখে এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং সামনের শুক্রবারে আরও একটা বিষয় আলোচনা হবে। সেদিন আলোচনা করবেন যে পিতামাতার হক এবং আমরা পিতামাতার সঙ্গে কিভাবে ব্যবহার করব, সে বিষয়ে আলোচনা করলেন। যে আল্লাহ তাআলা কোরআনে পিতামাতার হক সম্পর্কে কী বলেছেন এবং নবীজির হাদিসে কী বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলেন। এবং আপনার আলোচনাটা যেন গঠনমূলক হয়, মানুষ যেন বুঝতে পারে, আরেক ভাই যেন বুঝতে পারে যে আপনি কি বলছেন। আপনার ভাষাগুলো সুন্দর হতে হবে, শুদ্ধ ভাষা আপনাকে আলোচনা করতে হবে। তাহলে এভাবে যদি আপনি প্রতি শুক্রবারে একটা বিষয়, নির্দিষ্ট একটা বিষয় উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু আপনার আলোচনা সুন্দর হবে, মানুষ বুঝতে পারবে। আপনার আলোচনার মাধ্যমে অনেক মানুষ দিনের রাস্তায় আসবে। তো এরকমভাবে আপনি আলোচনা করবেন এবং সমাজের যে অনৈতিক কাজগুলো, মাদক, রাহাজানি, খুন খারাপি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। দেশ এবং জাতির জন্য যতটুকু দরকার, দেশ এবং জাতির কল্যাণে যতটুকু দরকার সব কিছু করবেন। তো ভিডিওটি না বাড়িয়ে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।